আমরা মোটামুটি শীতে সবাই জ্যাকেট, চাদর মোটামুটিভাবে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। কিন্তু আমাদের শাশুড়ি মা অর্থাৎ স্নেক প্ল্যান্টের কি হবে? এই স্নেক প্ল্যান্ট কিন্তু মোটামুটিভাবে শীতকাল মানে ভীষণ একটা মজাদার বিষয়। কারণ শীতকালে কিন্তু এই সমস্ত গাছকে অনেকেই মেরে ফেলে। তবে জানেন কি, এই গাছটিকে মেরে ফেলাটা যতটা কঠিন, বাঁচিয়ে রাখাটা ঠিক ততটাই সহজ। তো আজকে আমরা এই শীতকালে এই স্নেক প্ল্যান্টকে কী করে আপনাদের বাড়িতে বা আপনাদের ছাদ বাগানে বেশ সুস্থ রাখবেন এবং বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে আর ঠিক এই রকমই হবে, তার জন্য আপনাকে 3টে রুলস ফলো করতে হবে। এই 3টে রুলস যদি আপনি ঠিকঠাক করে মেনে চলতে পারেন, তাহলে আপনার স্নেক প্ল্যান্ট ঠিক এই রকম হয়ে যাবে। তো চলুন, রুলস নাম্বার 1, সেটা হচ্ছে জল দেওয়া। স্নেক প্ল্যান্টে কখনোই অতিরিক্ত জল ব্যবহার করবেন না এবং গাছের গোড়া একদম চ্যাপচ্যাপে করে দেবেন না। আর শীতকালেতে একদমই না। শীতকালে আপনিই কোথায় স্নান করতে চাইছেন না, জল দেখে ভয় লাগছে, জলাতঙ্কের মতো অবস্থা, সেখানে যদি এই সমস্ত গাছগুলিকে স্নান করিয়ে দেন, একেবারে জলে ভরিয়ে দেন, চুপচাপ করে দেন, তাহলে কিন্তু এই সমস্ত গাছে সেটা সহ্য করবে না। তাই জল একদম বন্ধ। জল অন্তত আপনি চাইলে 15 দিনে একদিনও প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সমস্ত গাছ সহজে নষ্ট হয় না। তাই জল যত আপনি বেশি প্রয়োগ করবেন এই শীতকালে, এই গাছ তত তাড়াতাড়ি কমায় যাবে। তাই গাছকে বাঁচাতে হলে আপনাকে জল কিন্তু বন্ধ করতে হবে। 2 নম্বর বিষয় যেটা রয়েছে সেটা সূর্যালোক। আপনার মনে হতেই পারে এই গাছটি সাধারণত আমরা প্রত্যেকেই বলে থাকি যে ইনডোর প্ল্যান্ট, এবং এই গাছটি সূর্যালোক ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকে। আর সেই সুযোগের হাত ধরে আমরা দীর্ঘ সময় এক অন্ধকারাচ্ছন্ন জায়গায় রেখে দেবো, এটা কিন্তু একদমই না। আপনারা এটাকে আলো যেখানে পড়ে খোলামেলা জায়গা, সেরকম জায়গাতে রাখতে হবে। ঠিক শীতকালে সকালে স্নিগ্ধ রোদ বা সারাদিনের হালকা রোদ এরকম লাগলেই হবে। এই গাছ কিন্তু এই সময় রোদটার ভীষণ প্রয়োজন রয়েছে। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এই সময় এই শীতের হালকা মিষ্টি রোদ এই গাছে পড়লে এই গাছে ফুল আসে। স্নেক প্ল্যান্টেও ফুল হয়। আর এই ফুলটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা ফুল এবং দেখতে অনেকটা বেশি সুন্দর হয়ে থাকে। তাই স্নেক প্ল্যান্টে সূর্যালোকটা মাস্ট, তাই সূর্যালোকটা অবশ্যই লাগাবেন। যদি সূর্যালোক না লাগান কি হবে, দেখবেন পাতার মধ্যে কালো স্পট তৈরি হবে, পাতার মধ্যে এক সাইড থেকে পোড়া শুরু হবে, এরকম প্রচুর সমস্যা তৈরি হয়ে যাবে এই শীতকালে। তাই সূর্যালোক কিন্তু অবশ্যই। আর একটা জিনিস তো আমরা প্রত্যেকেই জানি যে সূর্যালোক থেকেই গাছ তার খাবার তৈরি করে সালোক সংশ্লেষের মাধ্যমে। তাহলে সেটাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে গাছটি ভালো থাকবে কী করে? গাছের পাতাগুলির প্রত্যেকটা কোষ যেন ভালো থাকে, সেই বিষয়টা নজর দিতে হবে। লাস্ট রুলস, সেটা হচ্ছে খাবার। হুম এদের খাবার যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এরা যে কোনো মুহূর্তে গ্যাস ফর্ম করবে। তাই এই সময় এসে খাবার একেবারেই বন্ধ। এই সময় বলে শুধু কথা নেই, সারা বছরের পরিচর্যাতেও এই স্নেক প্ল্যান্টে বেশি খাবার দিতে হয় না। এই সমস্ত গাছকে বেশি খাবার দিলে এই সমস্ত গাছে কিন্তু গ্যাস ফর্ম করবে, স্ট্রোক করবে, এরকম সমস্যা তৈরি হবে। তাই শীতকালে একদমই গাছের গোড়ায় খাবার দেবেন না। আর অন্তত ফেব্রুয়ারি মাসে 15 তারিখের পর থেকে এই সমস্ত গাছের রিপোর্টিং, গাছে খাবার দেওয়া, এই সমস্ত কিছু পরিচর্যা স্টার্ট করে দেবেন। এই 3টি সিস্টেম যদি আপনি মানতে পারেন বা এই 3টা বিষয় যদি আপনি আপনার এই স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে এই সময় এসে মানতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ দেখার মতো হয়ে উঠবে এবং সেরার সেরা হয়ে উঠবে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর, ছোট্ট একটা টবের মধ্যে কত সুন্দর হয়ে উঠেছে, পুরো টব কিন্তু ভর্তি হয়ে গেছে। এরকম আপনাদেরও হবে। এই গাছগুলি কিন্তু জাস্ট একটু ধৈর্য ধরলেই হয়ে যায়। তো এবার আসি, যে 3টে রুলস আপনাদের বললাম ফলো করবেন, এই 3টে রুলস অবশ্যই মানবেন। কিছু মেনটেনেন্স থাকে। শীতকাল মানেই গাছপালাকে একদম অবহেলা করা, কোনো মেনটেনেন্স করা না, এরকম করা যাবে না। গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মে থাকে, তাহলে সেই সমস্ত আগাছাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের পাতায় শীতকাল মানেই প্রচুর ধুলোবালি পড়ে, সেই ধুলোবালিগুলোকে একটা ভেজা কাপড় বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এই ছোট ছোট কাজগুলি করতে হবে। কারণ যদি আপনি ধুলোবালি পরিষ্কার না করেন, তাহলে এই ধুলোবালিগুলিকে পাতার একদম শ্বাসরুদ্ধ করে একদম মারার অবস্থা করে দেবে, একদম দম বন্ধ হয়ে যায়। তাই সে অবশ্যই আপনাদের কিন্তু ধুলোবালিগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে। যত ভালো ধুলোবালি পরিষ্কার করে দেবেন, গাছ তত ভালো গ্লেজি থাকবে, তত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যদি ধরেই নেন যে শীতকাল মানে এই সমস্ত গাছগুলি খুব একটা ভালো গ্রো করবে না, তাহলে গাছগুলো করবে না। আপনি যদি এই সমস্ত গাছের যত্নাদি কোনো রকমই না কমান, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। তবে আবারও বলি, পরিষ্কার করার সময় জল স্প্রেটা করবেন না, এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, এই সমস্ত গাছেরও ঠান্ডা লেগে যাবে। তো এই সময় আপনারা যেটা করবেন, সেটা একটা ভিজে কাপড় বা কোনো কিছু নেই, যেটা সাধারণত মানে একটু ওয়াশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, সেটা হালকা হালকা করে করে দেবেন। দেখবেন পাতার গ্লিজিটা অনেকটা বেড়ে যাবে, অনেকটা ভালো থাকবে গাছগুলি। আর যেই যে 3টে রুলস বললাম, এই 3টেকে অবশ্যই মেনে চলতে হবে, কোন রকমই কোনো কিছু করা যাবে না। তো গাছ দেখুন, এই ভ্যারাইটিটা তো সবচেয়ে আমার বেশি ভালো লাগে লং ভ্যারাইটির মধ্যে, এটার কালারটা
আর বাকি তো অনেক ডোয়ার ভ্যারাইটি আপনাদের আছেই, সেগুলো তো আপনারা আগেও দেখেছেন। তো ডোয়ার লং হোক, ডোয়ার হোক বা যে কোনো ভ্যারাইটি হোক, সবার ক্ষেত্রেই একই রুলস। এই জিনিসগুলো কিন্তু মানতে হবে, নইলে কিন্তু গাছ খুব একটা ভালো গ্রো করবে না। তো এই গাছটিকে দেখতে পাচ্ছেন কতটা বড় গাছ। চারা তৈরি করতে চাইলে একটু ধৈর্য ধরুন, ফেব্রুয়ারি মাস পড়ুক, তারপরে চারা রিপোর্ট করতে চাইলেও ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে একটু দিন ভালো হলে এই সমস্ত কিছু করবেন, দেখুন খুব ভালো দেখা যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।